আনুগত্য হলো নিষিদ্ধ আনুগত্য, আরেকটা হলো ফরজ ওয়াজিব। আমাদের কাছে ওয়াজিব আর ফরজটা একই। হানাফি সমাজে যাবেন, তাদের কাছে ওয়াজিব এবং ফরজ বিরাট পার্থক্য আছে। নিষিদ্ধ আনুগত্য যদি আমি আগে আলোচনা করি, যদিও সময় সংক্ষেপ, কিন্তু বিশাল আলোচনা। এক নাম্বার হলো নিষিদ্ধ আনুগত্য। কাফেরদের, মুনাফিকদের আনুগত্য করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলছে ওয়ালা তুতিআল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া দা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছে মুসলমানদের জন্য কোন মুনাফিক এবং কোন কাফের আনুগত্য করা যাবে না। ওয়া দা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং তাদের দেওয়া যে কষ্ট আছে সেই কষ্টকে উপেক্ষা করে হলো তোমরা তাদের আনুগত্য করবে না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ নূর বলেন ফালা তুতিআল কাফিরিনা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীর। এখানে আল্লাহ কাফেরদের আনুগত্য করতে নিষেধ করেছেন। দুই নাম্বার, আর কাদের আনুগত্য নিষেধ? আহলে কিতাবদের আনুগত্য নিষেধ। আল্লাহ কোরআনে বলছে সূরা আলে ইমরান, মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। মুমিনদেরকে বলছেন যদি তোমরা কিতাবদের আনুগত্য করো, তাদের একটা দল আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদের ঈমান আনার পরেও আবার তোমাদের কাফের বানিয়ে দিবে, মুরতাদ বানিয়ে দিবে যদি কাফেরদের আহলে কিতাবদের আনুগত্য করো। তিন নম্বর হলো অধিকাংশ লোকের আনুগত্য নিষেধ। আমরা অনেক সময়, এটা আমাদের বৈশিষ্ট্য, আনুগত্যের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ লোকে কি বলে, অধিকাংশ লোকে কি বলে, এদিকে মানুষ ধাবিত হয়। এবং সমাজের ট্রেন্ড আছে যে এতগুলো মানুষ ভুল করে, সমাজে এত এত বড় বড় আলেম, এত আলেম আমাদের মাযহাবে, এত আলেম সারা বাংলাদেশে, এতগুলো আলেম কি ভুল করতেছে? ম্যাক্সিমাম লোক কি ভুল করে? এটা অসম্ভব। এই ধরনের যুক্তি দেয়। আমার বাণী কোরআনে বলছে সূরা নাম 116 নম্বর আয়াত, ওয়া ইন তুতিআ আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি আনুগত্য করো আকসার মান ফিল আরদ, জমিনের উপর অধিকাংশ মানুষের, ইউদিল্লুকা কাকে বলছে? রাসূলকে বলছে। না তোমাকে আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পথভ্রষ্ট করবে, রাসূলকে বলছে। তো রাসূলকে বলা মানে এটা আমাদের নির্দেশ দিয়েছে। অধিকাংশ লোকের আনুগত্য সঠিক নয়। কোরআনে বহু জায়গায় পাবেন আল্লাহ বলছে অধিকাংশ লোক পথভ্রষ্টতা নিমজ্জিত, অধিকাংশ লোক অকৃতজ্ঞ। বলছে না এগুলো ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ লোকের জন্য জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। অধিকাংশ লোক অকৃতজ্ঞ বান্দা, এগুলো আল্লাহ বলেছেন। সুতরাং অধিকাংশ লোক হলে আনুগত্য করা যাবে না। মিথ্যাবাদী পাপিষ্ঠদের আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছে ফালা তুতিআল মুকাযযিবিন, তোমরা মিথ্যারোপকারীদের আনুগত্য করবে না। ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিন মাহিন, তার আনুগত্য করবে না যে বেশি বেশি কসম করে, এবং যে ব্যক্তি লাঞ্ছিত তার আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তুতিআ মিনহুম আযিমান আও কাফুরা, পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞ এদের আনুগত্য করা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সীমা লঙ্ঘন করে তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ অনেক জায়গায় বলছেন, আল্লাহ বলছেন যারা কাফির, অমনোযোগী, উদাসীন, তাদের আনুগত্য করা যাবে না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ বলছেন ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব, যার হৃদয়কে আমার জিকির থেকে সরিয়ে ফেলা হয়েছে, দূরে সরে গেছে, গাফিল হয়ে গেছে, তার আনুগত্য করবা না। যদি করো কি হবে? ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, সে কি করে? সে হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করে। ওয়া কানা আমরুহু ফুরতা, এবং তার কার্যক্রম যেগুলো আছে এগুলো হলো সীমালঙ্ঘনমূলক কাজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের যাদের হৃদয়টা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে, যারা প্রবৃত্তি অনুসরণ করে, যারা সীমালঙ্ঘন করে, এদের আনুগত্য করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, এগুলোর ব্যাপক প্রভাব আছে। আমার সময় আসলে খুবই কম।
যদি আপনি এই পথভ্রষ্ট লোকদের, অধিকাংশ লোকদের, পাপিষ্ঠদের, মিথ্যারোপকারীদের, গাফেল লোকদের, পাপাচারদের, সীমালঙ্ঘনকারীদের এবং আহলে কিতাবদের যারা মুশরিক, এদের আনুগত্য যদি করেন তাহলে কি হবে? এর বিশাল প্রভাব। এক নম্বর আপনার পথভ্রষ্ট নিমজ্জিত হবে। আল্লাহ বলছে ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, যে আল্লাহ এবং তার রাসূল অবাধ্য করলো সে সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত। আর ওই যে আয়াতে বললাম যে কাফেরদের আনুগত্য করলো, কিন্তু তিআ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাবদের অনুসরণ করলে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমান আনার পরে তারা তোমাকে কাফের বানাবে। পরকালীন জীবনে শাস্তি কি? আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো, মানে আনুগত্যহীনতা পরিচয় দিল, ওয়া তাআদ্দা হুদুদাহু, আল্লাহর যে হুদুদ আছে, সীমারেখা আছে, এটাতে লঙ্ঘন করলো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে সে লাঞ্ছিত অবস্থায় থাকবে। 4 নম্বর হলো আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সাইয়ুহবিতু আমালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সর্বশেষে বলছেন ওয়া সাইয়ুহবিতু আমালাহুম। যদি এরকম অবাধ্য লোকদের বা আল্লাহ নিষিদ্ধকৃত ব্যক্তিদের আনুগত্য করা হয়, আল্লাহ তাদের আমল বাতিল করে দিবেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে হাদিসের সাথে সংশ্লিষ্ট আমাদের জন্য, ফরজ আনুগত্য, যেটা করতেই হবে, যেটা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিব। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমাকে বাধ্য করা হয় আমার সাথে শিরিক করতে, ফালা তুতি'হুমা, তখন তুমি তাদের দুইজনের আনুগত্য করবা না। দুইজনকে? পিতামাতা। তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরক করতে, তুমি তাদের আনুগত্য করবা না। আমরা জানি পিতামাতার সাথে সদাচরণ করতে হবে এবং ইসলামে এটা অত্যাধিক গুরুত্ব রয়েছে। বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইবাদতের সাথে সাথে বলছেন পিতামাতার আনুগত্য করো, সদাচরণ করো। কিন্তু পিতামাতার আনুগত্য ততক্ষণ যতক্ষণ পিতামাতা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতো আপনাকে নির্দেশ, ততক্ষণ রাসূলের আনুগত্য এটা ফরজ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। বহু আয়াত পাবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আনুগত্য করতে বলছেন। এবার আসেন ইসমাউ ওয়া আতিউ, শোনো এবং আনুগত্য করো তোমাদের নেতা। এখানে রাসূল বলছেন যে আমিরের আনুগত্যই মানে হলো রাসূলের আনুগত্য, আর রাসূলের আনুগত্যই হলো আল্লাহ আনুগত্য। দেখেন কোথায় থেকে কোথায় গেছে। যদি আমিরের, নেতা, শাসকের আনুগত্যহীনতার পরিচয় আপনি দেন, তাহলে এটাকে ঠেকবে আল্লাহর নির্দেশের অমান্য করা। রাসূল বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। এবার রাসূল বলছেন ওয়া মান ইউতি'আল আমিরা ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমিরের আনুগত্য করবে সে আমার আনুগত্য করলো। ওয়া মান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, আর যে ব্যক্তি আমিরের, নেতা কথার অমান্যতা করলো সে আমার কথার অমান্যতা করলো। এখান থেকে আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হয়ে গেল, যে ব্যক্তি নেতার অমান্য করলো সে রাসূলের অমান্য করলো, যে ব্যক্তি রাসূলের অমান্য করলো সে আল্লাহর অমান্য করলো। বিশেষ করে আমরা যারা ইসলামিক সংগঠন করি, আমাদের জন্য এই হাদিসগুলো খুবই জরুরি। কারণ হলো ইসলামিক সংগঠন ততক্ষণ পর্যন্ত শান্তিময় থাকবে, ততক্ষণ পর্যন্ত সংগঠন ঐক্য থাকবে, ততক্ষণ পর্যন্ত সংগঠনে আপনার মানুষের মধ্যে সমতা থাকবে এবং সংগঠন গতিশীল হবে, যতক্ষণ পর্যন্ত সংগঠনের টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকে আমিরের যথাযথ আনুগত্য করবে ততক্ষণ। আর যদি এই আনুগত্য থেকে বের হয়ে যায় তাহলে
ওই সংগঠনে বিশৃঙ্খলা হবে। যদি ওই দেশের আমিরের কথা অমান্য করে তাহলে ওই দেশে বিশৃঙ্খলা হবে এবং সেখানে একটা অশান্তিময় পরিবেশ বিরাজ করবে। আপনারা জানেন বিশৃঙ্খলা ইসলামে খুবই কঠিনভাবে নিষেধ করা হয়েছে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ বলছে যে হত্যার চাইতে মারাত্মক হলো ফিতনা। আর যদি নেতা আমিরের আনুগত্য না করা হয়, সেটা সংগঠন হোক আর দেশ হোক, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অনৈক্য সৃষ্টি হবে, সেই সংগঠন ভেঙে পড়বে। আজকে পর্যন্ত যতগুলো ইসলামী সংগঠন ভেঙে খান খান হয়েছে, এর মূল কারণ হলো আমিরের আনুগত্য প্রদর্শন না করা। যদি আমিরের যথাযথ আনুগত্য করত, তাহলে আজকে ইসলামী সংগঠনগুলো ভেঙে খান খান হতো না। এটা মূল কারণ হলো যে আনুগত্যহীনতা। আমরা সকলেই আনুগত্যের সবক দেই, সকলেই আনুগত্যের বয়ান দেই, কিন্তু নিজের বেলা আমরা আনুগত্য করতে জানি নাই, নিজের বেলা আমরা আনুগত্য করতে পারি নাই। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস থেকে যে সংগঠনগুলো আজকে ভেঙে ভেঙে খান খান হয়ে গেছে, অনেকগুলো সংগঠন হয়েছে। জমিয়তে আহলে হাদিস এমন কোনো অপরাধ করে নাই, এমন কোনো অপরাধ করে নাই, এমন কোনো ভুল করে নাই, শিরকের মতো ভুল, কুফরির মতো ভুল, কবিরা গুনার মতো ভুল, এরকম কোনো ভুল করে নাই। যদি এরকম ভুল করতো, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টি আনুগত্য চলবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি কতক্ষণ পর্যন্ত আমির আনুগত্য করবেন? আপনার আমির যদি আপনাকে শিরকের কথা বলে আনুগত্য করতে পারবেন না, কুফরি কথা বলে আনুগত্য করতে পারবেন না, আল্লাহর অবাধ্যতার কথা বলে আনুগত্য করতে পারবেন না। জমিয়তে আহলে হাদিস আল্লাহর অবাধ্যতা হয় এমন কোন নির্দেশের কথা বলেন নাই। ঠিক। সুতরাং যে কথা বলছিলাম যে আজকে অনৈক্য, বিশৃঙ্খলা, ফাটল, ধ্বংস হয়ে যাওয়া, এর মূল কারণই হলো আনুগত্য প্রদর্শন না করা। অথচ আমরা সকলে আনুগত্যের সবক দেই, সকলে আনুগত্যের কথা বলি, সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু বলি না? সমাজ মণ্ডলী, যদি আনুগত্য যথাযথ করা হয় আল্লাহর পক্ষ থেকে সফলতা। আল্লাহ বলছে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। প্রত্যেকটা সংগঠনের কর্মীদের, প্রত্যেকটা সংগঠনের কর্মীদের, ইসলামিক দলের কর্মীদের জন্য আবশ্যক হলো আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। দেখেন অন্য একটা হাদিস